হ্যালো ফ্রেন্ডস, লার্ন আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে র ডাটাকে খুব সহজেই কলাম ডাটাতে কনভার্ট করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ইয়ার দিয়ে কিছু ইয়ার নিয়েছি এবং তারপরে কিছু এমপ্লয়িদের নাম এবং তাদের সেলসের অ্যামাউন্ট সেই ইয়ারগুলোতে সেটি আমি নিয়েছি। তো আমরা যেটা করব, এই রকে একদমই কলামে কনভার্ট করব এবং প্রত্যেকটা সালকে সেই অনুযায়ী আবার কলামে কনভার্ট করব। তো এর জন্য আমরা সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে, আমাদের এই সোর্স ডাটাকে সম্পূর্ণটা সিলেক্ট করতে হবে। তারপরে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল-C অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ক্লিক করতে হবে। তো কপি এর শর্টকাট কিবোর্ড থেকে কন্ট্রোল-C দিয়েও আপনারা ক্লিক করতে পারেন। এরপরে আপনারা যেটা করবেন, আপনারা যেখানে এই ডাটাগুলোকে কলাম আকারে কনভার্ট করে নিতে যাচ্ছেন সেখানে মাউসের 3 নেবেন এবং রাইট বাটন ক্লিক করবেন। তারপরে এই পেস্ট স্পেশাল এই অপশনে ক্লিক করবেন। পেস্ট স্পেশাল একটি পপ আপ ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে আপনারা এই ট্রান্সপোজ এই অপশনটি সিলেক্ট করে দিবেন, তারপরে ওকে ক্লিক করবেন। এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানের এই কলাম ডাটাগুলো এখানে র ডাটা আকারে কনভার্ট হয়ে চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন পুরো আপনার ফরম্যাটিং সহই এখানে চলে এসেছে এবং এই র ডাটাগুলো ইয়ারগুলো এখানে কলাম আকারে এসেছে, এই কলামগুলো এখানে র আকারে চলে এসেছে। কিন্তু এই সিস্টেমে র ডাটাকে কলাম ডাটাতে কনভার্ট করার একটা অসুবিধা হচ্ছে, আমি যদি এইখানে এই প্রথম নাম অর্থাৎ আরাফের এখানে 2021 সালের এই সেলস বাজেটের 60,000-এর এখানে যদি আমি 62,000 করে দেই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এইখানটাতে অর্থাৎ যেখানে আমি র থেকে ডাটাকে কলাম ডাটায় কনভার্ট করেছিলাম সেখানে কোনো প্রকার চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ এখানে 62,000 করেছি কিন্তু এইখানে সেই চেঞ্জটা হচ্ছে না। আমরা যদি চাই যে র ডাটাকে কলাম ডাটাতে কনভার্ট করব এবং আমরা মূল যে সোর্স থেকে আমরা ডাটাকে কনভার্ট করব সেই সোর্সের ডাটাতে কোনো রকম পরিবর্তন আনলে আমাদের এই কনভার্ট করা ডাটাতেও পরিবর্তন আসবে, এক্ষেত্রে আমরা এই ফর্মুলা ব্যবহার করে বা এই সিস্টেমে আমরা র ডাটাকে কলাম ডাটায় কনভার্ট করলে এটা ডাটাগুলো আপডেট হবে না। এক্ষেত্রে আমাদের ভিন্ন একটি পন্থা অবলম্বন করতে হবে। তো এজন্য আমরা যেটি করব, আমরা নিচে এখানে দেখাচ্ছি আমরা যতগুলো কলাম নিয়েছি অর্থাৎ 1 2 3 4 5 6 6টা কলাম এবং এখানে 1 2 3 4 5 6 6টা কলাম এবং 6টা র ডাটা আমরা এই সম পরিমাণ বা সম সংখ্যক র এবং কলামকে আগে সিলেক্ট করতে হবে। তো আমরা সেজন্য 6টা কলাম সিলেক্ট করলাম, এখন আমরা 6টা র সিলেক্ট করব। তো আমরা 6টা কলাম এবং 6টা র সিলেক্ট করার পরে আমরা এখানে ফর্মুলা লিখব ইকুয়াল টু TRANS ট্রান্সপোজ। তো ট্রান লেখার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সপোজ চলে এসেছে। এখন আমরা এই ট্রান্সপোজ লেখাটার উপরে ডাবল ক্লিক করব, সেক্ষেত্রে এই ফর্মুলার লেখাটা চলে আসবে। তারপরে আমরা এই অ্যারেটুকু সিলেক্ট করে দিব, অর্থাৎ আমরা মূল যে ডাটা সোর্স থেকে ডাটা নিয়ে এসে র ডাটাগুলোকে কলাম ডাটাতে কনভার্ট করতে চাচ্ছি সেই সোর্সটুকু আমরা সিলেক্ট করে দিব। তো আমি আমার এই মূল র ডাটাটার সম্পূর্ণটা ক্লিক করে ধরে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পরে আমি ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করছি। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পরে আমি এখন কন্ট্রোল শিফট এবং এন্টার একই সাথে প্রেস করব। তো কন্ট্রোল শিফট এবং এন্টার প্রেস করার ফলে আপনারা দেখতে পাচ্ছেন এইখানকার এই র ডাটাগুলো কলাম আকারে পরপর চলে এসেছে। তো আমি এই সম্পূর্ণ ডাটা টেবিল সিলেক্ট করলাম, তারপর এখান থেকে অল বর্ডার্স দিয়ে নিলাম, তারপরে শুরুর কলামটি সিলেক্ট করলাম এবং এখান থেকে কালার ফিল করে দিলাম এবং এই লেখার কালারটি আমি সাদা করে নিলাম এবং এটা একটু বোল্ড করে নিলাম। সেক্ষেত্রে আমার এই ডাটাগুলোর মতো একটা ফরম্যাটিং চলে আসলো। এখন যদি আমরা আমাদের এই মূল ডাটার শুরুর কলামের এই আরাফ তার 2021 সালের সেলস বাজেট 62,000কে আমরা যদি 60,000 করে দেই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও 60,000 হয়ে গিয়েছে। আমরা যদি মাহিরের এই 50,000-এর এখানে 57,000 করে দেই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও 57,000 হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা এই
এই ডাটা টেবিল থেকে ডাটাগুলোকে ডাটাগুলোকে কলামে এখানে কনভার্ট করলেও এই সম্পূর্ণ ডাটাটি ডায়নামিক হয়ে গিয়েছে, যার ফলে আমাদের মূল ডাটা সোর্সে কোনো পরিবর্তন করলেও সেই আমাদের নতুন কলামে কনভার্ট করা ডাটা সোর্সটিও অটোমেটিক্যালি আপডেট হয়ে যাচ্ছে। আশা করি এটি আপনাদের অনেক বেশি কাজে আসবে এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন দুটি পদ্ধতি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।